তো আমি এখন দাঁড়িয়ে আছি পাইলট রুমে। এর মধ্যে কি আছে? ও এরকম ভাবে আছে ডিজেল। হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? আর একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন আছি মৎস্য বন্দর। তো আমি এখন দাঁড়িয়ে আছি, মানে আমি এখন চলছি নামখানার মৎস্য বন্দর। নামখানা যে বড় মৎস্য বন্দর আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম এবং কি বড় মৎস্য বন্দর, সেই বন্দর হচ্ছে আমার পেছনে। তো সব কিছু তুলে ধরবো খুঁটিনাটি এই ছোট্ট 7 ইঞ্চি স্ক্রিনে। আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলো ঘুরি। মাছ দেখাতে পারবে? এটা কি খয়রা ইলিশ? বড় ইলিশ কোথায়? বড় ইলিশ নেই, বড় ইলিশ সিজন শেষ। আমরা এলাম যে এরকম বড় বড় ইলিশ দেখবো। কি রিক্স নিয়ে, দেখো রিক্স টায়ারের ভেতর ঢুকিয়ে দিয়েছে। তো এই বন্দরে সবসময় ব্যস্ততা চলে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিছু জেলে ভাই তা শুকনো মানে খালি ট্রেগুলো এবং কি গ্যাস, জলের বোতল সমস্ত কিছু নিয়ে চলেছে একদম 15 দিনের উদ্দেশ্যে আমাদের জন্য ইলিশ সংগ্রহ করতে। এগুলো কোথায় যাচ্ছে? এগুলো মানে ট্রলারে, মানে এইসব খালি ট্রলারগুলো যাবে মাছ ধরে আসবে, তাই তো? এই গ্যাস ফ্যাস সব। তা কদিনের জন্য যাচ্ছেন? 1 সপ্তাহ। তো কোথায় ট্রলার? কোন ট্রলারটা? ওই যে দাঁড়িয়ে আছে, হলুদ রঙের পতাকা উঠছে। তা কি সাজিয়েছে দাদা। তো এখানে আমি দেখতে পেলাম যে একদল মাছ নিয়ে আসছে আর একদল মাছ ধরার জন্য প্রস্তুতি চলছে। তো এই দেখুন এখানে আবার চলছে বরফ নিয়ে উঠে যাচ্ছে, সব জিনিসপত্র আগে উঠে গেছে, তো এখন এই বরফ নিয়ে যাচ্ছে মাথায় করে। তো এই হচ্ছে ব্যাপার, এই বরফগুলো আবার কুচি কুচি করে ভেতরে ঢোকাবে। তো সেইগুলো দেখাচ্ছি আমি, আর কীভাবে নিয়ে যাচ্ছে দেখুন একবার।
এর মধ্যে কি আছে? ও এরকমভাবে আছে ডিজেল। এই ট্রলারের সঙ্গে একেবারে পুরো কাটিং সব বড়। আর কাটিং মেশিনটা কি করে সেট করা আছে না? এবার কদিনের জন্য যাবে আবার? আবার 1 সপ্তাহ। তবে ইলিশ কেমন হচ্ছে? তোমরা পাওনি? কোনো জেলেই পায় না। পমপ্লেট পেয়েছো? ওটা যাবে একটু। তো আমি এখন দাঁড়িয়ে আছি পাইলট রুমে। তো হচ্ছে পাইলট ঢুকবো একটু। এই হচ্ছে মানে এইটা ধরে ঘুরিয়ে সব সমুদ্রে যাবে, তাই তো? এই হচ্ছে শোয়ার জায়গায়। এখানে কতজন থাকে একটা ট্রলারে? উপরে 6 জন থাকে, নিচে 6 জন থাকে। এটা ভালো জায়গা আছে না? ওরে মা! আর রান্না বান্না এখানেই হবে? ও ওইটা হচ্ছে রান্না ঘর। সামনে গিয়ে দেখায়। ওই পাইলট আগে একটুখানি দেখা করে আছে এদিকে। এই ফল নিচে থাকি, আমরা ইলিশ খাই, কিন্তু যে হারে কষ্টের মধ্যে দিয়ে এরা কাটায় পুরো। এই মধ্যে কতজন লোক থাকে দাদা? এই একটা ট্রলারে থাকে 14 জন, আর পুরো যায় 15 দিন 16 দিনের জন্য, তাই তো? তো কী হারে কষ্ট করে এরা সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে, আর সেই মাছ আমরা বাজারে গিয়ে খাই কত সহজে। এইটাই হচ্ছে এখানকার ব্যাপার। আর এই দেখুন জাল, রঙটা দেখুন কত বড়, এর ভেতর আরো জাল আছে দেখুন। হ্যাঁ, কতদিন ধরে মানে গাড়ি এই লঞ্চ চালাচ্ছেন, ট্রলার? 10-12 বছর। মানে আপনার মানে একটা স্মরণীয় ঘটনা সমুদ্রে সেরকম কিছু হয়নি? মানে কোনো দুর্যোগ কোনো কিছুর মধ্যে পড়েননি? বাহ, আপনার কপাল তো খুব ভালো। আর এই যে একটা আছে না সমুদ্রের মধ্যে বলে কি নীল চর না কি বলে, নীল সমুদ্র, সেখানে গেছিলেন আপনি? তা ওখানকার কেমন দৃশ্যটা কেমন? দৃশ্য দেখলে ভয়ঙ্কর দৃশ্য, খুব ভয়ঙ্কর না? ঠিক আছে, থ্যাংক ইউ। মাছ ছাড়াচ্ছে সব।
তো এই বন্দরে এসে একটা নোটিশ আমি চোখে পড়লো আমার, এই দেখুন দেখেছেন, বিবাহ অফিস, মানে এখানে লাগিয়ে রেখেছে কোনো জেলে ভাই যদি বিয়ে না হয় তো এই অফিসে যোগাযোগ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে খালি ট্রেগুলো এই যে আসছে, এইভাবে খালি ট্রেগুলো আসছে, বরফ, কুচো বরফ, বড় বরফ। তো আর একটা জিনিস দেখাচ্ছি যে এই যে এতগুলো ট্রলার, এই ট্রলারগুলো যাবে কিভাবে, তার তো একটা জ্বালানি দরকার, তার জন্য হচ্ছে এই যে ডিজেল। আর এই যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে ওপারে, দেখতে পাচ্ছেন, ঘুরিয়ে ঘুরিয়ে ডিজেল, এটা ডিজেল নিয়ে যাচ্ছে না, এইভাবে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে যাবে। আর এটা কি গাড়িতে যাচ্ছে নাকি? এটা মোটর এটা কোথায়, জায়গা কোথায়? আচ্ছা আচ্ছা, এই মেশিনে যাবে না? হ্যাঁ, এই যে এই মেশিনে এই তেলে এই যে ফিট হচ্ছে, ফিট হচ্ছে কী করে মেশিনে যায় সেটাও দেখবো, ঠিক আছে। তো হ্যান্ডেও সিস্টেম আছে, ওই যে হাতে নিয়ে যাচ্ছে, হাতে করছে ঘুরিয়ে ঘুরিয়ে পাম্পের মাধ্যমে। আর এটা হচ্ছে জেনারেটারে চলবে, তো এইটা আমরা দেখব। মানে অনেকটা সেই পুকুরের জল ছেঁচার মেশিনই তো এইটা। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইভাবে এটা ঢোকানো হচ্ছে কেন? তো আপনিও কি এই ট্রলারে যান? আপনি খালি তেল ইয়ে করেন? তো এই দাদা হচ্ছে প্রত্যেক ট্রলারে তেল দেয়। এই হচ্ছে গাড়ি, এরকম পেট্রোলের গাড়ি এখানে ওরা লাগানো আছে, গাড়িতেও আসে আর এমনকি ওই জারে করেও আসে। এই হচ্ছে ব্যাপার। তো এই জ্বালানিতে এখন ওরা চলবে, 15 দিন চালাবে। তো এখানে একদম পুরো দক্ষযোগ্য, কারোর কথা বলার একদম সময় নেই, তার মধ্যখানে এরা কথা বলছে, হেভি আন্তরিক, এরা ব্যবহার খুবই ভালো। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন। এটা কি হাঙরের বাচ্চা নাকি? কি এটা? হ্যাঁ, কি মাছ এটা? তো ওই মাছগুলো কি মাছ? ওটা দেখলি ওটা কি মাছ? এগুলো হাঙরের মাছ। হাঙর মাছ? হাঙরের বাচ্চা। হাঙরের বাচ্চা। তো এগুলো ধরা ঠিক না আমার মনে হয়। কি খায় এগুলো? ছোট জানি না। তো এখন আমি দাঁড়িয়ে আছি নামখানা মৎস্য আড়তে। যে মাছগুলো নামখানা বন্দরে যেগুলো ধরা হয় মৎস্য বন্দরে, সেই মাছগুলো চলে আসে এই আড়তে। আর এইখানেই হচ্ছে সমস্ত ডাক হবে, আর এখান থেকেই মাছ চলে যাবে কলকাতা এবং কি বাইরে। তো এই হচ্ছে আড়ত। এই আড়ত খুলে কটার সময়? 3টে, তাই তো? 3:30। তো 3:30 থেকে এই আড়ত খোলা থাকে, আর একদম পুরো রাত পর্যন্ত। যদি ইলিশের কোনো খোঁজ নিতে চান তো এই আড়তে আপনাদের আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। কম দামে ইলিশ পাওয়া যাবে, ঠিক কম দামে ইলিশ পাওয়া যাবে এখানে। সব আড়ত, এই যে এই আমার পিছনে এই আড়ত,
এই হচ্ছে আড়ত। তো এই ছিল মৎস্য বন্দরের ভিডিও।